নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আমি যে স্টকটি নিয়ে আলোচনা করব সেই স্টকটার নাম হচ্ছে বরুণ বেভারেজ লিমিটেড। বরুণ বেভারেজ লিমিটেড এই স্টকটার নাম মোটামুটি সবাই জানে। এই স্টকটা বিশেষ করে রিটেল ইনভেস্টরদের কিন্তু ফেভারিট স্টক। কারণ এই স্টকটা যদি আপনি দেখেন 2020 থেকে 2024 এই যে মাঝের 5 বছরে এরা দিয়েছে রিটার্ন 12x, মানে 1200% দিয়েছে রিটার্ন। কিন্তু লাস্ট 1 ইয়ার থেকে দেখবেন স্টকটি মোটামুটি 700 টাকার থেকে একদম পরে হয়ে গেছিল মোটামুটি 450 টাকা, এখন 500 টাকা লেভেলে আছে। আজকে আমরা এই স্টকটাকে নিয়ে আলোচনা করব যে বরুণ বেভারেজের বিজনেস মডেলটা কিরকম আছে, লাস্ট 2 বছর 3 বছরের বরুণ বেভারেজের বিজনেস ওয়াইজ কিরকম পারফরমেন্স ছিল, এই মুহূর্তে বরুণ বেভারেজের কি অবস্থায় আছে, লেটেস্ট সিচুয়েশন কি আছে, আর ফিউচারের স্কোপ কি আছে। এটা কি আদৌ ইনভেস্ট করার মতো স্টক আছে আদৌ, না এখান থেকে খুব ভালো রিটার্নকে আশা করা যেতে পারে, কোম্পানির ফিউচার গ্রোথ কিরকম হতে পারে। এক হচ্ছে বিজনেস মডেলটা দেখে নেব। 2 নম্বর হচ্ছে কোম্পানি লাস্ট 3 বছর 4 বছর 5 বছরে কি বিজনেস করেছে, এখন কোম্পানি কোন পজিশনে আছে, আর কোম্পানির ফিউচার কি হতে পারে। এটা আমরা একটা স্টাডি করে নেব বরুণ বেভারেজ, কারণ এটা খুবই ফেভারিট স্টক, প্রচুর মানে যাকে বলে পপুলার স্টক আর কি বরুণ বেভারেজ। প্রথমে দেখে নেব যে বরুণ বেভারেজের বিজনেস মডেলটা কি। বরুণ বেভারেজ হচ্ছে অ্যাকচুয়ালি যে পেপসিকো কোম্পানি আছে না, পেপসিকো, সে পেপসিকো কোম্পানির পুরো ফ্র্যাঞ্চাইজি নেওয়া আছে পুরো ইন্ডিয়াতে। পেপসিকো কোম্পানি যাতে সিএসডি আছে, কার্বোনেটেড সফট ড্রিঙ্কস, নন কার্বোনেটেড সফট ড্রিঙ্কস প্লাস জুস দিয়ে আছে, প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারও আছে। এই 3টে জিনিসের বেসিক্যালি এরা হচ্ছে পেপসিকো কোম্পানির পুরো ফ্র্যাঞ্চাইজি নেওয়া আছে ইন্ডিয়াতে আপ টু 2039 পর্যন্ত, 2039। কি আছে, সিএসডি, কার্বোনেটেড সফট ড্রিঙ্কস প্লাস নন কার্বোনেটেড সফট ড্রিঙ্কস প্লাস হচ্ছে কিছু আছে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার। এদের কি ব্র্যান্ড রয়েছে, যেমন পেপসি বলতে পারেন, মিরিন্ডা, 7 আপ, স্লাইস, নিম্বুস, স্টিং, সব কিন্তু বরুণ বেভারেজ। এই পেপসিকোর যে যতগুলো ব্র্যান্ড আছে এরা কিন্তু পুরো ইন্ডিয়াতে এরা কি করে, এটা ম্যানুফ্যাকচারিং করে, বোটলিং করে, ডিস্ট্রিবিউশন, সেল, সব কিছু করে বরুণ বেভারেজ। মানে পুরো পেপসিকে সামলা ইন্ডিয়াতে, পুরো পেপসি কোম্পানির পুরো ড্রিঙ্কসটাকে সামলাচ্ছে বরুণ বেভারেজ। কিন্তু পারতেন পেপসি কোম্পানির যে স্ন্যাক্স যেটা রয়েছে, কুরকুরে, ডরিটোস, চিটোস, এসব কিন্তু বরুণ বেভারেজ ম্যানুফ্যাকচারিং করে না ইন্ডিয়াতে, এবার অন্য কোম্পানি করে। বরুণ বেভারেজ শুধু কি করে, ডিস্ট্রিবিউশন করে। এবার বরুণ বেভারেজ বেসিক্যালি কি করে, পেপসিকো কোম্পানির যে ড্রিঙ্কসগুলো আছে সেই ড্রিঙ্কসগুলো পুরো ইন্ডিয়াতে এরা ম্যানুফ্যাকচারিং করে প্লাস পুরো ইন্ডিয়াতে ডিস্ট্রিবিউট করে। এই হচ্ছে বরুণ বেভারেজের বিজনেস মডেল। আপনি যদি বরুণ বেভারেজের বিজনেস দেখবেন মোটামুটি 2020 থেকে 2024 এই 5 বছরে দেখবেন বরুণ বেভারেজের মোটামুটি সেলস হয়ে গেছে 4x, মানে 4 গুণা সেল হয়ে গেছে। আর প্রফিট গ্রোথ করেছিল মোটামুটি 6x। এই পিরিয়ডটা দেখে বরুণ বেভারেজের শেয়ারও মোটামুটি 60 টাকা থেকে মানে 700 টাকা চলে গেছিল, মানে 12 টাইম। প্রফিট সেলস গ্রোথ করেছিল মোটামুটি 4x, নেট প্রফিট গ্রোথ করেছিল 6x, আর শেয়ারের দাম বেড়ে গেছিল মোটামুটি 12x। এখন কি হয়েছে, 700 টাকা যে টপে চলে গেছিল 2024 শেষের দিকে, আমাদের সেদিক পড়তে 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 কিন্তু 100 চলে এসেছিল মোটামুটি 450 টাকার মতো। এখন শেয়ারটা মোটামুটি 500 টাকায় আছে আর কি, এখনো মোটামুটি ধরুন 25% ডাউনে আছে। এবার আমরা দেখবো অ্যাকচুয়ালি কি হয়েছে বরুণ বেভারেজের সাথে। দেখেন বরুণ বেভারেজ বেসিক্যালি যেমন শুরু, বরুণ বেভারেজের প্রোডাক্ট কি ছিল, পেপসি, মিরিন্ডা, 7 আপ, সাথে শুরু করলো। 2018, 19, 20 দেখেন এই পিরিয়ডটা দেখেন বরুণ বেভারেজ দুর্দান্ত গ্রোথ করছে। কিন্তু একসময় কি হলো, ওদের গ্রোথটা একটু কমে গেল, কারণ মোটামুটি পেপসি, মিরিন্ডা পুরো ছড়িয়ে গেল ইন্ডিয়াতে। তখন ওরা কি করলো, একটা নতুন প্রোডাক্ট নিয়ে আসলো, এনার্জি ড্রিঙ্ক, যেমন ক্যাফেনটা বেশি পরিমাণে থাকে আর কি, নাম হচ্ছে কি হলো স্টিং। তার আগে কি ছিল, তার আগে কিন্তু ইন্ডিয়াতে এনার্জি ড্রিঙ্ক বলতে ছিল রেডবুল ছিল একটা জার পাওয়া যেত ক্যান, যেটার দাম ছিল মোটামুটি ওই সময় 115 টাকা দাম ছিল রেডবুলের যে এনার্জি ড্রিঙ্কের ক্যানটা ছিল। এর দামটা যদি বেশি থাকা দিকে হতো এটা কিন্তু সবাই ইউজ করতে পারতো না, লোয়ার মিডিল ক্লাস
যারা লোকজন আছে, ওয়ার্কিং ক্লাস লোকজন এরা কিন্তু ইউজ করতো। এরা ইউজ করতো একটু আপার মিডিল ক্লাস, যারা রিচ পয়সাওয়ালা লোকেরা কিন্তু এরা এই ড্রিঙ্কটা ইউজ খেত আর কি। যদিও দাম ছিল 115 টাকা। এই যে এটা কিন্তু ঘরে ঘরে পৌঁছায়নি। রেডবুল যে ড্রিঙ্কটা ছিল, এনার্জি ড্রিঙ্কটা, এটা কিন্তু ইন্ডিয়ার ঘরে ঘরে পৌঁছায়নি। বরুণ বেভারেজ কি করলো, এই এনার্জি ড্রিঙ্কই বানালো ওরা স্টিং ব্যান্ড দিয়ে। এটা কি করলো, 50 টাকা দিয়ে নিয়ে আসলো। প্রাইস কতগুলো, 50, মানে অর্ধেক রকম। সে সময় রেডবুল ছিল একটা 115 টাকার, আর মাঝখানে ছিল কোকা কোলা একটা ছিল 30 টাকা। এরা নিয়ে আসলো হচ্ছে 150 টাকা নিয়ে আসতো বরুণ বেভারেজ স্টিং। এটার সাথে এগুলো এরা কিন্তু অনেকটা মার্কেট শেয়ার রেডবুলের থেকে ছিনে নিল। তারপরে এরা কি করলো, এটা আরো কমিয়ে দিল, করে দিল 20 টাকা স্টিং। যখন 20 টাকা করে দিল স্টিং এর এনার্জি ড্রিঙ্কটা, এটা কিন্তু পুরো ইন্ডিয়াতে ছড়িয়ে গেল, গ্রামে গ্রামে ঘরে ঘরে পৌঁছে গেল। গ্রামের প্রত্যেকটা কাউন্টারে আপনি মুদিখানা দোকানে পাওয়া যায় স্টিং, 20 টাকা স্টিং। এটাতে এই স্টিং প্রোডাক্ট ঘরে ঘরে পৌঁছানোর পরে কি হলো, বরুণ বেভারেজের মধ্যে বিজনেস 20, 21, 22, 23, 24 পিরিয়ডটা দেখেন, মানে মোটামুটি 25, 28, 30% করে গ্রোথ করতে লাগলো বরুণ বেভারেজের সেলস গ্রোথ, আর প্রফিট গ্রোথ 40% হতে লাগলো। এই জন্য দেখেন এই পিরিয়ডটায় 20 থেকে 24 পিরিয়ডটায় বরুণ বেভারেজের সেলস গ্রোথ হচ্ছিল মোটামুটি 4x এই 5 বছরে, আর প্রফিট গ্রোথ হচ্ছিল 6 টাইম। এর পিছনে কিন্তু স্টিং এর কিন্তু বিশাল ভূমিকা আছে। লাস্ট ইয়ারে দেখুন, যখন 2024-এ 20,000 কোটি টাকা প্রফিট সেল করেছিল, তার মধ্যে মোটামুটি 15 থেকে 20% কিন্তু স্টিংয়ে ছিল। লাস্ট ইয়ারে যা সেল ছিল, তারপরে 15% কিন্তু শুধুমাত্র স্টিং থেকে সেল করেছিল, প্রায় 3 থেকে 3,500 কোটি টাকা। স্টিং এর সাকসেস কিন্তু বরুণ বেভারেজ পুরো ব্যবসার মোড় ঘুরিয়ে দিল। কারণ পেপসি, মিরিন্ডা, নিম্বুস বা এই যে স্লাইস, বাকি যে ড্রিঙ্কগুলো আছে, এগুলো তো মোটামুটি স্যাচুরেটেড হয়ে গেছে, মানে অল ইন্ডিয়াতে স্প্রেড করে গেছে। এর থেকে গ্রোথ পাওয়া যাচ্ছে, এদের গ্রোথ তখন কি হবে, সিঙ্গেল ডিজিট। পেপসি বলেন, মিরিন্ডা, স্লাইস, নিম্বুস, এদের গ্রোথ এখন মোটামুটি সিঙ্গেল ডিজিটে চলে এসছে। স্টিং এর গ্রোথ কিন্তু একদম লাস্ট 5 বছরে দেখুন, স্টিং এর শেয়ার ছিল কত, মার্কেট শেয়ার বরুণ বেভারেজের 2 থেকে 3% ছিল ইন্ডিয়াতে এনার্জি ড্রিঙ্কে, এখন 90% শেয়ার চলে এসছে। 2025-এ 90% শেয়ার, মার্কেট শেয়ার ক্যাপচার করেছে হচ্ছে স্টিং। এই জন্য দেখেন বরুণ বেভারেজের শেয়ারের দামও দেখবেন 2020 থেকে 2024 পিরিয়ডটা কি হলো, এটা 12 টাইমস হয়ে গেছে। 60 টাকার শেয়ার প্রায় 700 টাকা চলে গেছে। এত দুর্দান্ত বিজনেস করছে স্টিং। তারপরে কি হলো, এবার 2025-এ আসার পরে কি হলো, বরুণ বেভারেজের ইন্ডিয়ার যে সেলস গ্রোথ এটা একটু কমে গেল। আগে যে বরুণ বেভারেজ 25%, 30% সেলস গ্রোথ করতো, 2025 ফিনান্সিয়ালটা দেখবেন মোটামুটি ইন্ডিয়ান বিজনেসটা কিন্তু ওদের 20 নিচে চলে আসলো, 15, 17, 18%, মানে 15% এভারেজ চলে আসলো ইন্ডিয়ার বিজনেসটা। তখন বরুণ বেভারেজ কি বুঝতে পারলো, ইন্ডিয়াতে কিন্তু এখন ওরা 20%, 25% এইভাবে কিন্তু সেলস গ্রোথ করতে পারবে না, কারণ ইন্ডিয়ার মার্কেটটা মোটামুটি এদের স্যাচুরেটেড হয়ে গেছে। কোল্ড ড্রিঙ্কসের মার্কেট তো, সামার সিজনে সবাই কোল্ড ড্রিঙ্কস খায়, গরমের দিনে, আর ঠান্ডার দিনে একদম বিক্রি হয় না। এসব চিন্তা করে কি করলো, সাউথ আফ্রিকার দিকে চলে গেল। সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে, মরক্কো, জাম্বিয়া, এইসব জায়গায়, এইসব জায়গায় গিয়ে এরা ডিস্ট্রিবিউশনের কাজ শুরু করলো। সাউথ আফ্রিকায় কি করলো, এরা বেপকো নামে একটা কোম্পানি, বেপকো, বিইবিসি। বেপকো হচ্ছে পেপসিকোর যে ফ্র্যাঞ্চাইজ কোম্পানি, বেপকো পুরো সাউথ আফ্রিকা রিজিয়নে কিন্তু বেপকো হচ্ছে পেপসিকোর ফ্র্যাঞ্চাইজ। যেরকম বরুণ বেভারেজ ইন্ডিয়ার ফ্র্যাঞ্চাইজি, সেম বেপকো হচ্ছে পেপসিকোর ফ্র্যাঞ্চাইজ। বরুণ বেভারেজ কি করলো, 2025-এ এই বেপকোকে পুরো কিনে নিল আর কি, এবং মোটামুটি 98 থেকে 98% শেয়ার পুরো মালিকানারা কিনে নিল। এদিকগুলো আফ্রিকায় এখন এরা কিন্তু পুরোপুরি স্প্রেড করে যাচ্ছে। প্লাস ইন্ডিয়াতে দেখুন, এদের এখন মোটামুটি 36টা ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে। আর যদি ইন্ডিয়ার বাইরে দেখেন, ইন্টারন্যাশনালি মোটামুটি এরা 12টা ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে। এত সুন্দর করে ডিস্ট্রিবিউট করেছে, পুরো গেমটা হচ্ছে এটা ডিস্ট্রিবিউশনের গেম। এখন এদের ম্যানুফ্যাকচারিং ইউনিট ইন্ডিয়াতে আছে 36টা, আর ইন্ডিয়ার বাইরে আছে 12। আর গত বছর কি করেছে, বরুণ বেভারেজ কিউআইপি করেছে। কিউআইপি করাতে কি হয়েছে, এদের যে হোল্ডিং ছিল মোটামুটি, বরুণ বেভারেজের যে প্রোমোটার হোল্ডিং ছিল 62% টোটাল শেয়ারের মধ্যে, এখন কমে মোটামুটি 59%-এর মতো হয়েছে। এটা কেন হলো, এটা অনেকে নেগেটিভ ভাবে দেখেছে যে বরুণ বেভারেজের মালিক হয়তো নিজের শেয়ার বিক্রি করেছে, 3% বিক্রি করেনি।
এরা কি করেছে, এদের যে ঋণ ডেপ ছিল, ডেপটাকে কমানোর জন্য এরা 7,500 কোটি টাকা কিউআপি করেছে। কিউআপি মানে এফআইআই ডিআই এদেরকে শেয়ার বিক্রি করেছে। কিভাবে বিক্রি করেছে? নতুন মোটামুটি 13 কোটি শেয়ার ইস্যু করেছে, নিজেদের শেয়ার বিক্রি করেনি, আর নতুন 13 কোটি শেয়ার ইস্যু করে এই শেয়ারটা এই এফআইআই ডিআই এদের মধ্যে বড় বড় যারা আছে ইনস্টিটিউশন এদেরকে বিক্রি করে দিয়েছে। যেহেতু বিক্রি করতে গেলে মোটামুটি 4% শেয়ার বেড়ে গেল ওদিকে, এটা বাড়াতে কি হলো, বরুণ বিভাজের শেয়ার পার্সেন্টেজটা কমে গেল 62% থেকে আর মোটামুটি 59 পয়েন্ট সামথিং রয়েছে। এটা করাতে বরুণ বিভাজের কি সুবিধা হলো, এখান থেকে ওরা মোটামুটি কিউআইপি করে 7,500 কোটি টাকা এরা কালেক্ট করলো। এখান থেকে মোটামুটি এরা যে ডেপ ছিল, ঋণ ছিল, ঋণের কিন্তু অর্ধেকের বেশি এরা মিটিয়ে দিল। এটা সুবিধা কি হবে, দেখবেন আগামী কোয়ার্টারগুলোতে যে ফিনান্স কস্ট আছে, যে ইন্টারেস্টটা পেমেন্ট করতে হতো, এটা কিন্তু অর্ধেক বেশি কমে যাবে। এই জায়গায় কি এফেক্ট হবে, কিছু প্রফিট মার্জিনে, এই জন্য প্রফিট মার্জিনটা বেড়ে যাবে। আর প্লাস এবছর ওরা কি করেছে, ইন্ডিয়াতে আরো 4টে এরা ম্যানুফ্যাকচারিং ইউনিট খুলেছে। হিমাচল প্রদেশে খুলেছে, মেঘালয়তে, বিহার এবং ইউপি 4টে ম্যানুফ্যাকচারিং ইউনিট খুলেছে। তারপরে এরা কি করছে, এরা এই ভিসিকুলার মোটামুটি ইন্ডিয়াতে আপাতত 40 লক্ষ রিটেল কাউন্টারে ভিসিকুলার দিচ্ছে। এদের টার্গেট আছে আগামী 1 থেকে 2 বছরের মধ্যে এটাকে 1 কোটি করবে, 1 crore। এইভাবে এরা ধীরে ধীরে কি হচ্ছে, ডিস্ট্রিবিউশনে পুরো ছড়িয়ে যাচ্ছে। এ পর্যন্ত শুনে মনে হল বরুণ বিভাজ কিন্তু খুব ভালো জায়গায় যাচ্ছে। ইন্ডিয়া, যেহেতু ইন্ডিয়াতে এদের সেলস গ্রোথ কমে যাচ্ছে, এরা ইন্ডিয়ার থেকে সাউথ আফ্রিকা যাচ্ছে, ওখানে ধীরে ধীরে এক্সপ্যান্ড করছে। বেপকো কোম্পানিকে এরা কিনে নিল, পুরো স্টেকটা কিনে নিচ্ছে, ম্যানুফ্যাকচারিং ইউনিট বাড়াচ্ছে। তবে এদের যে এখন গ্রোথকে ড্রাইভ করছে, যেমন পেপসি, মেরিন্ডা কি হয়েছে, প্রোডাক্ট এখন গ্রোথ কমে গেছে, এরা এখন স্টেডি গ্রোথ দেবে, স্লো গ্রোথ, সিঙ্গেল ডিজিট। এদের নিউ প্রোডাক্টটা প্রচুর আছে, যেমন নিম্বুস, স্টিং, এইসব প্রোডাক্টটা কিন্তু এদের এখন মোটামুটি গ্রোথটাকে ড্রাইভ করছে। এবার বরুণ বিভাজের সমস্যা কোন জায়গায় আসলো, বরুণ বিভাজের মেন সমস্যা হচ্ছে যখন বরুণ বিভাজ ইন্ডিয়া থেকে আফ্রিকা জোনটাতে গেল, আফ্রিকা, জিম্বাবুয়ে, মরক্কো, এখানে কি হচ্ছে, এদের কস্টিংটা বেশি পড়ে যাচ্ছে। কস্টিং বেশি পড়াতে কি হচ্ছে, এদের কিন্তু প্রফিট মার্জিনটা কম, প্রফিটের মধ্যে এদের প্রফিটটা কম হচ্ছে। আর প্লাস জিম্বাবুয়েতে কি হচ্ছে, জিম্বাবুয়ের গভর্নমেন্ট যে আছে ওখানে সুগার ট্যাক্সটা বাড়িয়ে দিয়েছে 4%। সুগার ট্যাক্স বাড়াতে কি হচ্ছে, এদের কিন্তু প্রোডাকশন কস্টটা বেড়ে যাচ্ছে। এর জন্য বরুণ বিভাজ কি করছে, জিম্বাবুয়ে রিজিয়ন, আফ্রিকান রিজিয়ন, এরা সুগার ফ্রি ড্রিঙ্কস বানানোর, সুগার ফ্রি ড্রিঙ্কসের দিকে এরা বেশি জোর দিচ্ছে, তাহলে সুগারের কষ্টটা কমে যাবে। প্লাস সব থেকে বরুণ বিভাজের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এখন ইন্ডিয়ান মার্কেটে কি আছে, মেন যদি আপনি দেখেন এনার্জি ড্রিঙ্কের কম্পিটিশনে আছে বরুণ বিভারেজ আর প্লাস কোকাকোলা কোম্পানি, স্টিং আর হচ্ছে চার্জ। এবার রিলায়েন্স কি করেছে, লাস্ট 1 বছর থেকে রিলায়েন্সে চলে এসেছে পুরো দোস্ত মার্কেটটা একদম। আপনি সবাই জানেন রিলায়েন্সের তো এমনিতে বিশাল বড় নেটওয়ার্ক রয়েছে। এবার রিলায়েন্স কি করছে, ক্যাম্পা কলানে চলে এসছে। যেভাবে বরুণ বিভারেজ দেখুন 115 টাকার বিগ বুল যেটা ছিল তার মার্কেটটা খেয়ে নিয়েছে স্টিং দিয়ে, 20 টাকার স্টিং দিয়ে। রিলায়েন্স কি করছে, 10 টাকার ক্যাম্পা কলা নিয়ে এসছে। 10 টাকার ক্যাম্পা কলা নিয়ে আসাতে কি হয়েছে, 20 টাকাতে স্টিং পাচ্ছে মানুষ, 10 টাকাতে পেয়ে যাচ্ছে কি ক্যাম্পা কলা। ক্যাম্পা কলা আসাতে কি হয়েছে, স্টিং এর কিন্তু অনেকটা মার্কেট শেয়ার ক্যাম্পা কলা নিয়ে নিয়েছে। লাস্ট 1 বছরে দেখবেন ক্যাম্পা মোটামুটি 10% মার্কেট শেয়ার নিয়ে নিয়েছে। আর রিলায়েন্সের টার্গেট দিয়েছে এই লাস্ট নেক্সট 1 ইয়ারের মোটামুটি ক্যাম্পা কলা দিয়ে 1,000 কোটি টাকা রেভিনিউ করবে। এটা দেখুন বরুণ বিভাজ খুব বিশাল একটা কম্পিটিশন হতে পড়ে গেছে ইন্ডিয়ান মার্কেটে। ক্যাম্পা কোলা প্লাস কোকা কোলা দুজনেই, কোকা কোলার আপনার হচ্ছে চার্জ আর এদের রিলায়েন্সের ক্যাম্পা কোলা। এই দুইটা কিন্তু, এক হচ্ছে জিম্বাবুয়েতে সুগার ট্যাক্স বাড়িয়ে দেওয়া, আর 2 নম্বর হচ্ছে ক্যাম্পা কোলা। এটা কিন্তু বরুণ বিভাজের বিশাল বড় এখন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আর বরুণ বিভাজ আগে যে ইন্ডিয়া সেটলা ছিল, ওদের 20 থেকে 25%, 30% সেলস গ্রোথ ছিল, ওটা কিন্তু কমে গেছে। এখন এটা ইন্ডিয়ান সেলস গ্রোথ দাঁড়িয়েছে 14%, 15%। এবার বরুণ বিভাজের 2025-এ, বরুণ বিভাজের 2000, যদি আপনি ভ্যালুয়েশনটা দেখেন তাহলে বরুণ বিভাজের 2025-এ টোটাল সেল হয়েছে মোটামুটি কত,
21,000 কোটি টাকা, আর প্রফিট করেছে কত 2,800 কোটি টাকা। এর টার্গেট কি আছে? এটা বলছে ডাবল ডিজিটে গ্রোথ করবে ইন্ডিয়ার। ডাবল ডিজিট মানে আপনি ধরে নিতে পারেন 20% নিচে করবে, 15 থেকে আমি 18% গ্রোথ, আমি 18% গ্রোথই ধরলাম। যদি 18% গ্রোথও করে, 2025-এ টোটাল সেল হচ্ছে 21,000 কোটি টাকা, 2028-এ সেল গিয়ে দাঁড়াচ্ছে মোটামুটি 24,000 থেকে 25,000 কোটি টাকা। আমি 25,000 কোটি টাকা ধরলাম। 2025-এর প্রফিট কত হয়েছে 2,800 কোটি টাকা। যদি 18% হয় তাহলে 2026-এর প্রফিটকে দাঁড়ায় মোটামুটি 3400 কোটি টাকা। 3400 থেকে 3450 কোটি টাকা, 3,400 কোটি টাকা 2026-এর প্রফিট গিয়ে দাঁড়াচ্ছে। আর বোর্ড নিউজের মার্কেট ক্যাপ কত? মোটামুটি 1,75,000 কোটি টাকা। তাহলে পি কত দাঁড়াচ্ছে? 2026-এর মার্কেট ক্যাপ হচ্ছে 1,75,000 কোটি টাকা, আর 2026-এর প্রফিট হতে পারে মোটামুটি 3400 থেকে 3500 কোটি টাকা। যদি এটা ভাগ করেন, নোডের পি আসছে 50 থেকে 52, আর সেলস গ্রোথ টার্গেট কত দিচ্ছে? 18 থেকে 20%। তাহলে 50-52 পিতে 18 থেকে 20 সেলস গ্রোথ ভাগ করলে কত আসছে? মোটামুটি 3, 2.5 থেকে 3। আপনি 1 টাকার স্টক তো আপনাকে কিনতে হচ্ছে 2.5 থেকে 3 টাকায়, আর গ্রোথ কত? 18 থেকে 20%। বোরন বিভাগে কিন্তু গ্রোথ ধীরে ধীরে কমে যাচ্ছে, 30 থেকে 35%, লাস্ট ইয়ারে করছে 20 থেকে 25%, এখন টার্গেট দিয়েছে ডাবল ডিজিট গ্রোথ, মানে ধরে রাখতে পারেন 15 থেকে 18%, মানে 20%-এর নিচে। এবার বোরন বিভাগে একে তো সেলস গ্রোথ কমে যাচ্ছে, ইন্ডিয়াতে ওরা স্যাচুরেটেড হয়েছে, আফ্রিকাতে সেইভাবে গ্রোথ করতে পারছে না, চেষ্টা করছে কিন্তু আফ্রিকাতে এদের প্রফিট মার্জিনের সমস্যা হচ্ছে। প্লাস ইন্ডিয়াতে ক্যাম্পাকোলা জবরদস্ত কম্পিটিশন দিচ্ছে, অলরেডি এরা 10% শেয়ার নিয়ে নিয়েছে। এই মুহূর্তে কিন্তু বরুণ বিভারেজটা আমার হিসাবে ইনভেস্ট বেটটা কিন্তু খুব একটা সুবিধা লাগছে না আমার, মানে 18% 20% গ্রোথ ইঞ্জিন আপনাকে 50 পিতে নিতে হচ্ছে। আমি কিন্তু এই মুহূর্তে বরুণ বিভারেজে কোনো ইনভেস্ট করছি না, এই মুহূর্তে আমার পোর্টফোলিওতে বরুণ বিভারেজ নেই। আপনারাও দেখুন, স্টাডি করুন, কারণ বরুণ বিভারেজের কিন্তু মনোপলিটা নষ্ট হয়ে যায়। আগে যে মনোপলি ছিল ইন্ডিয়ান মার্কেটে, এখন কিন্তু বরুণ বিভারেজের সে মনোপলি নেই। কোম্পানি সুপার, তাদের ডিস্ট্রিবিউশন সুপার, ম্যানেজমেন্ট দুর্দান্ত, বিজনেস পলিসিও ভালো, কিন্তু এখন কিন্তু বরুণ বিভারেজের কম্পিটিশন চলে এসেছে। দেখুন, আপনারা স্টাডি করুন। থ্যাংক ইউ।